হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা চলে এসেছি আজকে আরেকটা প্র্যাকটিস কোয়েশ্চেনের সেট নিয়ে। আজকে আমরা যে টপিকটার উপর প্র্যাকটিস করব কোয়েশ্চেন্স 25টা, সেটা হলো ওবেসিটি। আমরা অলরেডি এই চ্যাপ্টারটা থিওরি পড়ে রেখেছি। তোমরা যদি কেউ চাও থিওরিটা চেক আউট করতে, আমার চ্যানেলে গিয়ে সেটা চেক আউট করতে পারো। তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, ওবেসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ বিএমআই গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা কত বিএমআই হলে পেশেন্টকে ওবেস বলি। তো এইটার খুব ইজি অ্যান্সার আমরা সবাই জানি যে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি 30। নেক্সট বলছে যে which type of obesity is more strongly associated with cardiovascular disease? কোন টাইপের ওবেসিটি কিন্তু কার্ডিওভ্যাসকুলার ডিজিজের সাথে যুক্ত থাকে, বা কোন টাইপ অফ ওবেসিটি হলে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হওয়ার চান্সেস বেশি থাকে। অপশন এ পেরিফেরাল ওবেসিটি, অপশন বি সেন্ট্রাল অর অ্যাবডোমিনাল ওবেসিটি, অপশন সি জুভিনাইল ওবেসিটি, অপশন ডি নান বা কোনোটাই না। তো কোন ওবেসিটির ক্ষেত্রে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হওয়ার চান্সেস বেশি থাকে? অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, সেন্ট্রাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি। Question number 3. Android obesity is also called. Android obesity কে আমরা আর কি নামে চিনি? অপশন এ পিয়ার শেপড, অপশন বি অ্যাপেল শেপড, অপশন সি বানানা শেপড, অপশন ডি গাইনয়েড। তো অ্যান্ড্রয়েড ওবেসিটিকে আমরা যেই নামে জানি সেটা হচ্ছে কি না অ্যাপেল শেপড ওবেসিটি। কারণ এই ক্ষেত্রে কি হয় না অ্যাপেলের মতন শেপের বডি হয়ে যায়, যার মানে কি এই অ্যাবডোমেন এরিয়াতে বেশি ফ্যাট জমছে। নেক্সট বলছে না কোয়েশ্চেন নাম্বার 4, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর বডি ফ্যাট মেজারমেন্ট ইজ। বডি ফ্যাট মেজার করার সব থেকে ভালো উপায় কি? অপশন এ বিএমআই, অপশন বি স্কিন ফোল্ড ক্যালিপার, অপশন সি ডেক্সা স্ক্যান, অপশন ডি ওয়েস্ট হিপ রেশিও। তো বডি ফ্যাট মেজার করার বেস্ট মেজারমেন্ট হচ্ছে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ডেক্সা স্ক্যান। তো অনেকেই হয়তো তোমরা জানো ডেক্সা স্ক্যান কি, অনেকেই হয়তো জানো না ডেক্সা স্ক্যান কি। তো ডেক্সার ফুল ফর্ম হচ্ছে ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজরবেটরি। ঠিক আছে, ডেক্সার ফুল ফর্ম কি? ডুয়েল এনার্জি এক্স রে অ্যাবজরবেটরি। এটা কিন্তু আমাদের বডিতে বোন মাস ডিটেক্ট করতে, বোন ডেন্সিটি, নট বোন মাস, সরি, বোন ডেন্সিটিও মেজার করতে সাহায্য করে, বিসাইড বডি ফ্যাট কতটা আছে দেখার জন্য। তো বোন ডেন্সিটি মেজার করতেও কিন্তু আমরা ডেক্সা ইউজ করি বিসাইড বডি ফ্যাট মেজারমেন্ট। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, ওয়েস্ট হিপ রেশিও কাট অফ ফর অ্যাবডোমিনাল ওবেসিটি ইন ওমেন। অ্যাবডোমিনাল ওবেসিটি ওমেনে হয়েছে, এটা কি করে বুঝবো আমরা? তার কাট অফ কি? ওয়েস্ট হিপ রেশিওর কাট অফ কি অ্যাবডোমিনাল ওবেসিটির, স্পেশালি ওমেনে? অপশন কি বলছে? 0.7, অপশন বি 0.8, অপশন সি 0.85, অপশন ডি 0.9। তো ওয়েস্ট হিপ রেশিও যখন 0.85-এর বেশি হবে আমরা বুঝতে পারবো ওমেনটার মধ্যে অ্যাবডোমিনাল ওবেসিটি আছে। তাই কারেক্ট অ্যান্সার অপশন সি 0.85। নেক্সট কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 6, মেজর হরমোন রেগুলেটিং অ্যাপেটাইট। অ্যাপেটাইট বা আমাদের খিদে রেগুলেট করছে কোন হরমোন? অপশন এ ইনসুলিন, অপশন বি লেপটিন, অপশন সি গ্রেলিন, অপশন ডি কর্টিসল।
তো আমাদের খিদে বা ক্ষুধা যেটাকেই বলো তোমরা, সেটাকে কন্ট্রোল করছে বা রেগুলেট করছে যেই হরমোন, সেটা হলো অপশন বি, লেপটিন। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, লেপটিন। Ghrelin, question number 7, ghrelin is secreted mainly from, ghrelin হরমোনটি কোথা থেকে সিক্রিশন হয়? অপশন এ প্যানক্রিয়াস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি স্টামাক, অপশন ডি অ্যাডিপোস টিস্যু। তো গ্রেলিন হরমোনটা আমাদের বডির যেই অর্গান থেকে সিক্রিট হয় সেটা হলো কারেক্ট অ্যান্সার অপশন সি স্টামাক। স্টামাক থেকে গ্রেলিন সিক্রিট হয়। Question number 8, primary cause of obesity is, ওবেসিটির প্রাইমারি কজ কোনটা? অপশন এ ইনফেকশন, অপশন বি জেনেটিক মিউটেশন অনলি, অপশন সি এনার্জি ইমব্যালেন্স, অপশন ডি হরমোনাল থেরাপি। তো এখানে দেখো আমাদেরকে কিন্তু বলেছে প্রাইমারি কজ, ঠিক আছে? তো প্রাইমারি কজটা কি না, প্রাইমারি কজ হচ্ছে এনার্জি, অপশন সি এনার্জি ইমব্যালেন্স, মানে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি যদি ইকুয়াল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আউটপুট এনার্জি যদি কম হয়, ইনপুট এনার্জি যদি বেশি হয়, বা ক্যালোরি যেটাকে বলছি, সেটা কিন্তু ওবেসিটি হতে সাহায্য করে প্রাইমারিলি। Question number 9, which gene is linked with obesity? ওবেসিটির সাথে কোন জিনটা লিঙ্কড আছে? অপশন এ এফটিও জিন, অপশন বি BRCA1 জিন, অপশন সি P53 জিন, অপশন ডি অ্যাপোই জিন। ঠিক আছে, তো এই জিনগুলোর মধ্যে কোন জিনটা ওবেসিটির সাথে যুক্ত? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ এফটিও জিন। এফটিও জিনটা হচ্ছে ফ্যাট মাস অ্যান্ড ওবেসিটি রিলেটেড জিন। ঠিক আছে, এটা সাধারণত কোথায় থাকে অবস্থিত? সেটা হলো ক্রোমোজোম নাম্বার 16-এ এটা অবস্থিত থাকে। এটাও কিন্তু অনেক সময় আমাদের কোয়েশ্চেনে আসতে পারে। ঠিক আছে, যে কোথায় আমরা এফটিও জিনটা পাওয়া যায়? ক্রোমোজোম 16-এ আমরা কিন্তু এটা পাই। কোয়েশ্চেন নাম্বার 10, মেটাবলিক সিন্ড্রোম ডাজ নট ইনক্লুড, এইটার মধ্যে কোনটা মেটাবলিক সিন্ড্রোম নয়? অ্যাবডোমিনাল ওবেসিটি, অপশন বি হাইপারটেনশন, অপশন সি লো এইচডিএল, অপশন ডি হাই HbA1c অনলি। তো দেখো এর মধ্যে কোনটা মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে পড়ছে না? সেটা হলো হাই HbA1c। Question D is the option D is the correct answer. Question number 10, childhood obesity is commonly assessed by, চাইল্ডহুড ওবেসিটিকে আমরা কিভাবে নির্ধারণ করি বা অ্যাসেসমেন্ট করি? অপশন এ BMI পার্সেন্টাইল, BMI এর পার্সেন্টাইল হিসাবে, ওয়েস্ট হিপ রেশিও হিসাবে, অপশন সি স্কিন ফোল্ড, অপশন ডি সিটি স্ক্যান। তো চাইল্ডহুড ওবেসিটিকে কিন্তু আমরা যেই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করি সেটা হচ্ছে BMI পার্সেন্টাইল। BMI এর কত পার্সেন্টাইল সেই বাচ্চাটার ওয়েট, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ব্যারিয়াট্রিক সার্জারি ইজ রেকমেন্ডেড ফর BMI, ব্যারিয়াট্রিক সার্জারি অর ওয়েট রিডাকশন সার্জারি যেটা, সেটা কার জন্য রেকমেন্ড করা হয়? অপশন এ গ্রেটার দ্যান 25 BMI, গ্রেটার দ্যান 30 BMI, গ্রেটার দ্যান 35 উইথ কোমরবিডিটি, অর গ্রেটার দ্যান 40, আর অপশন ডি গ্রেটার দ্যান 50 অনলি। তো ব্যারিয়াট্রিক সার্জারিটা রেকমেন্ড করা হয় অপশন নাম্বার সি, যাদের 35 উইথ কোমরবিডিটি BMI অথবা যাদের 40-র বেশি BMI। Question number 13, which drug is an anti-obesity drug?
এর মধ্যে কোনটা অ্যান্টি ওবেসিটি মেডিসিন? অপশন এ অর্লিস্ট্যাট, অপশন বি মেটফর্মিন, অপশন সি অ্যাটোভ্যাস্টেটিন, অপশন ডি অ্যামলোডিপিন। তো এর মধ্যে যেটা ওবেসিটি রিলেটেড ড্রাগ সেটা হলো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ অর্লিস্ট্যাট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 অর্লিস্ট্যাট ইনহিবিটস। অর্লিস্ট্যাটের ফাংশনটা তাহলে এরপর আমরা দেখে নিই যে আমরা কি দেখেছি এটা একটা ফ্যাট রিডাকশন মেডিসিন, তাই এটা দেখো অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। অপশন এ কার্বোহাইড্রেট ডাইজেশন কাজ, অপশন বি ফ্যাট অ্যাবজর্পশন কাজ, অপশন সি প্রোটিন ডাইজেশনের কাজ, অপশন ডি অ্যাপেটাইট সেন্টের করা কাজ। যেহেতু এটা ওবেসিটি রিলেটেড ড্রাগ, তো কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। Question number 15. Visceral fat is more dangerous because visceral fat শরীরের জন্য বেশি ডেঞ্জারাস কারণ কি? অপশন এ ইজ ইনঅ্যাক্টিভ, অপশন বি প্রডিউস adipokines and cytokines, option C helpful in thermoregulation, option D protect organs। তো ভিসারাল ফ্যাট এর ডেঞ্জারাস কেন? কারেক্ট অ্যান্সার কি হবে? না দেখো, এখানে প্রোটেক্ট অর্গানটা কিন্তু পজিটিভ ফ্যাক্টর, ঠিক আছে। হেল্প ইন থার্মোরেগুলেশন এটাও কিন্তু পজিটিভ ফ্যাক্টর, ঠিক আছে। এটা একটা ইনঅ্যাক্টিভ ফ্যাট হবে না প্রডিউস অ্যাডিপোকাইন্স অ্যান্ড সাইটোকাইন্স। তো ডেঞ্জারাস ফ্যাক্টর যেটা সেটা হলো অপশন নাম্বার বি প্রডিউস অ্যাডিপোকাইন্স অ্যান্ড সাইটোকাইন্স। Question number 16. Which BMI category is overweight? কোন ক্যাটাগরি অফ বা রেঞ্জ অফ BMI কে আমরা overweight বলি? অপশন এ 18.5 to 22.9, অপশন বি 23 to 24.9 এশিয়ানদের জন্য, অপশন সি 25 to 29.9, অপশন ডি গ্রেটার দেন ইকুয়াল টু 30। তো গ্রেটার দেন ইকুয়াল টু 30 তো আমরা ফার্স্ট কোয়েশ্চেনে দেখেছিলাম যে ওবেস হচ্ছে, তো ওভারওয়েট কি হবে? যে তার নেক্সট নিয়ারেস্ট লার্জেস্ট যেটা সেটা হলো কোয়েশ্চেন নাম্বার সি, অপশন নাম্বার সি 25 to 29.9। Question number 17. Which is not a complication of obesity? এর মধ্যে কোনটা ওবেসিটির কমপ্লিকেশনের মধ্যে পড়ে না? অপশন এ হাইপারটেনশন, অপশন বি অস্টিওআর্থারাইটিস, অপশন সি পেপটিক আলসার, অপশন ডি ডায়াবেটিস। তো দেখো ওবেসিটির সাথে রিলেটেড আমরা জানি হাইপারটেনশন রিলেটেড একটা কোমরবিড ডিজিজ, ডায়াবেটিস একটা ওবেসিটি রিলেটেড ডিজিজ, অস্টিওআর্থারাইটিসও কিন্তু ওবেসিটি রিলেটেড ডিজিজ। কিন্তু পেপটিক আলসারের সাথে ওবেসিটির কিন্তু দূর দূরান্ত অবধি কোনো কানেকশন নেই, তাই কোয়েশ্চেন নাম্বার সি হলো কারেক্ট আনসার, অপশন সি। Question number 18. Which vitamin deficiency is more common after bariatric surgery? Bariatric surgery হওয়ার পর কোন ভিটামিনের অভাব সবথেকে বেশি দেখা যায় বডিতে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন B12, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। তো বেরিয়াট্রিক সার্জারির পর যেই ভিটামিনটার সব থেকে বেশি অভাব দেখা দেয় বডিতে ডেফিসিয়েন্সি, সেটা হচ্ছে অপশন বি ভিটামিন B12। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 19. রেকমেন্ডেড রেট অফ সেফ ওয়েট লস পার উইক। কত ওয়েট লস পার উইক সেফ? ঠিক আছে, রেকমেন্ডেডলি সেফ। অপশন এ 0.1 to 0.2 kg, option B 0.5 to 1 kg, option C 2 to 3 kg, option D greater than 5 kg। প্রতি সপ্তাহে কতটা ওয়েট লস করা সেফ? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি 0.5 to 1 kg, মানে 500 গ্রাম থেকে 1 কেজি প্রত্যেক সপ্তাহে ওয়েট লুজ করাটা রিকমেন্ডেড সেফ। কোয়েশ্চেন নাম্বার 20. বেস্ট প্রেডিক্টর অফ কার্ডিওভাস্কুলার রিস্ক ইন ওবেসিটি। ঠিক আছে,
কোন টেস্টটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কার্ডিওভ্যাসকুলার ডিজিজের রিস্ক আছে ওবেস পেশেন্টের মধ্যে? অপশন এ তার বিএমআই দেখে, অপশন বি তার ওয়েস্ট সারকামফারেন্স দেখে, অপশন সি বডি ওয়েট দেখে, অপশন ডি স্কিন ফোল্ড দেখে। তো এইটা দেখো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ওয়েস্ট সারকামফারেন্স দেখে। কারণ আমরা কি দেখেছিলাম যে ওয়েস্ট সারকামফারেন্সে আমরা কি বুঝতে পারি যে ওয়েস্টের কতটা মেজারমেন্ট, তো সেটাতে আমরা বুঝতে পারি কি ধরনের ওবেসিটি আছে, যে গাইনয়েড ওবেসিটি না অ্যান্ড্রয়েড ওবেসিটি। অ্যান্ড্রয়েড ওবেসিটি যেহেতু অ্যাবডোমিনাল রিজনে বেশি ফ্যাট জমে, আর গাইনয়েডে কি না লোয়ার পোর্শনে ফ্যাট জমে। তো যাদের অ্যান্ড্রয়েড ওবেসিটি আছে তাদের অবভিয়াসলি ওয়েস্ট সারকামফারেন্স বেশি হবে। আর আমরা একটু আগেই দেখেছিলাম যে অ্যান্ড্রয়েড ওবেসিটি পেশেন্টদের কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হওয়ার রিস্ক বেশি। তাই বি, ওয়েস্ট সারকামফারেন্স দেখলে আমরা বুঝতে পারবো সেই ওবেস পেশেন্টটার কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হওয়ার চান্স আছে কিনা। Question number 21. Obesity developing during childhood or adolescent leading to an increased number of fat cell is called, ঠিক আছে, যেই ওবেসিটি চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে স্টার্ট হয় এবং ফ্যাট ইজ কজড বা কারণ তার হলো ফ্যাটের সেলের সংখ্যা বেড়ে যাওয়া, সেই ধরনের ওবেসিটিকে কি বলা হয়? অপশন এ হাইপারট্রফিক ওবেসিটি, অপশন বি হাইপারপ্লাস্টিক ওবেসিটি, অপশন সি জুভেনাইল ওবেসিটি, অপশন ডি মরবিড ওবেসিটি। তো যেই ওবেসিটি সাধারণত ছোটবেলায় দেখা দেয় এবং ওবেসিটির ক্যারেক্টারিস্টিক্সই হলো ফ্যাট সেলের নাম্বারটা বেড়ে যাওয়া, ঠিক আছে, ফ্যাট সেলের নাম্বার বেড়ে যাওয়া, সেইটা হলো কি ধরনের ওবেসিটি? কারেক্ট অ্যান্সার অপশন বি, হাইপার প্লাস্টিক ওবেসিটি। ঠিক আছে, মানে সেলের সংখ্যা, ফ্যাট সেলের সংখ্যা বডিতে বেড়ে যাচ্ছে। এই টপিকটা যদি তোমরা পড়তে চাও কেউ, আমার থিওরি ক্লাসে কিন্তু আমি এটা বুঝিয়েছি, তো তোমরা ওটা দেখতে পারো। Question number 22. Obesity associated with hypothyroidism or Cushing syndrome or PCOS is, যেই ওবেসিটি হাইপোথাইরয়েডিজম বা কাশিং সিনড্রোম বা পিসিওএস জাতীয় রোগের সাথে যুক্ত, সেই ধরনের ওবেসিটিকে কি বলে? অপশন এ সিম্পল ওবেসিটি, অপশন বি সেকেন্ডারি ওবেসিটি, অপশন সি এসেনশিয়াল ওবেসিটি, অপশন ডি জুভেনাইল ওবেসিটি। তো সবসময় মনে রাখবে, যেই ওবেসিটির প্রাইমারি কারণের জন্য বা এনার্জি ইমব্যালেন্সের জন্য হচ্ছে না, অন্য কোনো কোমরবিড ফ্যাক্টরের জন্য হচ্ছে, সেই ওবেসিটিকে আমরা বলে থাকি অপশন বি সেকেন্ডারি ওবেসিটি। তো এই কারেক্ট আনসার হবে সেকেন্ডারি ওবেসিটি। Question number 23. Peripheral obesity refers to fat accumulation mainly in, peripheral obesity তে কোথায় fat accumulation হয়? অপশন এ অ্যাবডোমেন, অপশন বি আর্মস অ্যান্ড লেগস, অপশন সি ব্যাক, অপশন ডি চেস্ট। তো দেখো পেরিফেরাল ওবেসিটি নামটা শুনে আমরা বুঝছি পেরিফেরিতে, তো এইখানে অপশনের মধ্যে তাহলে আন্দাজে আমরা অ্যান্সার করতে পারবো পেরিফেরি সাধারণত কি আর্মস অ্যান্ড লেগস। তাহলে পেরিফেরাল ওবেসিটির কোথায় ফ্যাট অ্যাকুমুলেশন হয়? হাতে এবং পায়ে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24. মরবিড ওবেসিটি ইজ বিএমআই, মরবিড ওবেসিটি কোন বিএমআইকে বলা হচ্ছে? গ্রেটার দ্যান 30 হলে, গ্রেটার দ্যান 35, গ্রেটার দ্যান 40, গ্রেটার দ্যান 45। মরবিড ওবেসিটি বা মরবিডলি ওবিস পেশেন্ট হলো যাদের বিএমআই ইজ গ্রেটার দ্যান 40। কারেক্ট আনসার অপশন নাম্বার সি। আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো, উইচ টাইপ অফ ওবেসিটি ইজ মোর রেজিস্ট্যান্ট টু ওয়েট লস? কোন ধরনের ওবেসিটিতে ওয়েট লস করা সব থেকে বেশি কষ্টদায়ক, ইজিলি ওয়েট লস করা যায় না কোন ধরনের ওবিস পেশেন্টে কোন টাইপের ওবিস পেশেন্টরা? অপশন এ হাইপারপ্লাস্টিক ওবেসিটি যাদের আছে, অপশন বি হাইপারটনিক ওবেসিটি যাদের আছে, অপশন সি
গাইনয়েড ওবেসিটি যাদের আছে, অপশন ডি অ্যান্ড্রয়েড ওবেসিটি যাদের আছে। কারেক্ট আনসার হলো যেই টাইপ অফ ওবেসিটিতে ওয়েট লস করা সব থেকে কষ্টকর সেটা হলো অপশন এ হাইপার প্লাস্টিক ওবেসিটি। এই হাইপার প্লাস্টিক ওবেসিটিতে কি হয় না, ফ্যাট সেলের, আমরা একটু আগে পড়লাম, ফ্যাট সেলের সংখ্যাটা বেড়ে যায়, ঠিক আছে, ফ্যাট সেলের সাইজ বাড়ে না, ঠিক আছে, ফ্যাট সেলের সংখ্যা বেড়ে যায়। যেহেতু ফ্যাট সেলের সংখ্যাটা অনেকটা বেড়ে যায় নর্মালের থেকে, তাই ওয়েট লস করাটা কিন্তু প্রবলেম্যাটিক হয়ে যায়। বাকি তিনটে ক্ষেত্রে কিন্তু ফ্যাট সেলের সাইজ বাড়ে, যার ফলে আমরা যদি ম্যানেজমেন্ট করি ডায়েটারি এবং আদার এক্সারসাইজের, সেই এনলার্জ সাইজটাকে আমরা ফ্যাট সেলের কিন্তু শ্রিঙ্ক করাতে পারি। কিন্তু যেহেতু অপশন এ বা হাইপার প্লাস্টিক ওবেসিটি বা বাচ্চা বয়সে যে ওবেসিটিটা হয় জুভিনাইল বয়সে, তাদের নাম্বার অফ ফ্যাট সেলটাই এক্সট্রা হয়ে যায়, এক্সেস হয়ে যায়, সেই ক্ষেত্রে ওয়েট লস করাটা কিন্তু খুব কষ্টকর হয়। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, ইউজফুল হয়েছে। যদি ক্লাসটা ইউজফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও সেম কোয়েশ্চেন আনসার্সের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটা নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।